বৃষ্টির দিনেও শুকনা মরিচ কালো হবে না, নরম হবে না এবং কি ভেতরে ছত্রাক পড়বে না। সারা বছর থাকবে চকচকে ঝকঝকে। আমি ৪টি উপায় দেখিয়ে দিব ঘরোয়া পদ্ধতিতে আমরা সারা বছর শুকনা মরিচ ভালো রাখতে পারি। আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল থেকে নীলা বলছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা গৃহিণীদের অনেক সমস্যা হয়ে থাকে বর্ষাকালে এবং বৃষ্টির দিনে। রান্না করতে দেখা যায় যে শুকনা মরিচ ভিতরে কালো হয়ে গিয়েছে, ছত্রাক পড়েছে বা নরম হয়ে গিয়েছে। এই সমস্যার সমাধানে ৪টি ঘরোয়া উপায় আজকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনি উপকৃত হবেন। রান্নার ক্ষেত্রে শুকনা মরিচের ব্যবহার কিন্তু অনেক, সেটা আস্ত হোক বা পিষে হোক, শুকনা মরিচ লাগেই প্রতিদিনই। কিন্তু অনেকগুলো শুকনা মরিচ যখন একসাথে আনা হয় দেখা যায় যে ভেতরে কালো হয়ে যায়, এই রকম টাটকা ফ্রেশ থাকে না, কালো হয়ে যায়, নরম হয়ে যায়। তো আজকে আমি দেখাবো এখানে যে শুকনা মরিচ আছে এগুলোকে সর্বপ্রথম রোদে শুকাতে হবে, খুব ভালোভাবে একদম কড়া রোদে শুকাতে হবে। আমি এখন রোদে দেওয়ার জন্য আর কি বের করছি। বিভিন্নভাবে রোদ্রে দেওয়া যায়, বড় চালুনি, ডালা বা পাটি বিছিয়ে, ওড়না বিছিয়ে যদি আপনি ছড়িয়ে রাখেন রোদে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম মচমচে হয়ে যাবে। তো প্রথম স্টেপ হচ্ছে রোদে দিতে হবে, তারপর আমি ধাপে ধাপে আর কি দেখিয়ে দেব। আমি বারান্দাতে শুকাতে দেব, বারান্দাতে এখনো পুরোপুরি রোদ আসেনি, তারপরেও দিয়ে দিচ্ছি। রোদে শুকালেই যে কাজ শেষ হয়ে যাবে তা কিন্তু না। রোদে দেওয়ার পরেই হচ্ছে ৪ উপায় কিভাবে শুকনা মরিচ ভালো রাখা যায় আমি সেটাই দেখিয়ে দেব। আর আমার ছোট্ট বাগানে গোলাপ গাছে আর কি ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে। আমি হচ্ছে এই বারান্দাতে এক ডালা দিয়েছি, আরেকটি পাশে বারান্দা আছে সেখানেও আমি কিছু মরিচ শুকাবো। প্রশ্ন থাকতে পারে যে একটানা যদি বৃষ্টি নেমে যায়, বৃষ্টি নামে তাহলে তো রোদ থাকে না, তখন কিভাবে রোদে শুকাবো? তখন ফ্যানের বাতাসে আপনি ছড়িয়ে রাখবেন মরিচগুলো, একটা ওড়না বা পাটি বিছিয়ে পাতলা করে ফ্যানের নিচে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু হয়ে যাবে, যদি অনেকগুলো মরিচ হয়ে থাকে। আর অল্প মরিচ হলে ডালাতে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই তো দেখেন আমি কিন্তু এই বারান্দাতেও আর কি শুকা দিয়েছি, এটা পলিথিন ব্যাগে আর কি দিয়েছি। আমি তো এখন মরিচগুলো শুকা দিলাম আর একটু সময় লাগবে, সেই ফাঁকে হচ্ছে আমি অন্য মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। তেজপাতা, গরম মশলা, এগুলো কিভাবে সংরক্ষণ করলে ভালো থাকে। তো এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, তারপরও একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো যদি কোনো বয়মে ভরে মুখে আটকিয়ে রাখি তাহলে কিন্তু ভালো থাকবে অনেকদিন পর্যন্ত, গ্রানটা চলে যাবে না। আর যদি খোলা রাখি তাহলে দেখা যাবে যে এগুলো নরম হয়ে যায়, ততটা সেন্ট আসে না। সে কারণে এগুলো এখন আমি একটা বয়মে রেখে তারপরে হচ্ছে আটকিয়ে রাখবো, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর এগুলো তো প্রতিদিনই আর কি ব্যবহার করাই হয়, খাওয়া হয় রান্নার কাজে। গরম মসলার সাথে কিন্তু আমাদের রান্নার কাজে তেজপাতা প্রতিদিনই ব্যবহার হয়ে থাকে। সেই তেজপাতা বাজার থেকে আনার পর যদি আমরা ধুয়ে পরিষ্কার করে তারপর রেখে দেই, তাহলে কিন্তু রান্নার সময় সুবিধা হবে। আর অনেক বেশি যদি তেজপাতা হয়ে থাকে এগুলো কিন্তু ড্যাম হয়ে যায় বারবার বের করার ফলে। সেই ক্ষেত্রে এগুলো ভালো করে শুকিয়ে শুকনায় থাকে, তারপরও একটা রোদ দিয়ে যদি পলি ব্যাগে ভালো করে মুড়িয়ে আর কি বক্সের ভেতর রাখা হয় তাহলে ভালো থাকে। তেজপাতা আমরা যদি রান্নার সময় হাত দিয়ে ছিঁড়ে দেই তাহলে যে এইরকম এবড়ো থেবড়ো দেখতে খারাপ লাগে, আর যদি কেচি দিয়ে সুন্দর করে কেটে দেই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। তো কাজের সুবিধার্থে এভাবে অনেকগুলো একসাথে নিয়ে কেটে যদি বয়মে রেখে দেই রান্নার সময় সুবিধা হবে। আর অনেকগুলো যদি তেজপাতা হয়ে থাকে যে ১ মাসে শেষ হবে না, তাহলে তাহলে কোনো বয়ম বা পলি ব্যাগের ভেতর রেখে ভালো করে গিঁট দিতে হবে যাতে বাইরে থেকে বাতাস ঢুকতে না পারে। আর এইদিকে হচ্ছে আমার শুকনা মরিচ কিন্তু শুকানো হয়ে গিয়েছে। আমি এখন ধাপে ধাপে ৪টি পর্যায় দেখিয়ে দেব।
যে শুকনা মরিচ সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। প্রথম পদ্ধতি, এর জন্য আমাদের প্রথমে একটা বয়ম লাগবে। রোদে দেওয়া এই মচমচে মরিচগুলো হালকা একটু ঠান্ডা করে তারপর আমরা যদি কোনো বয়মে রেখে মোকাটা ভালোভাবে আটকিয়ে দেই, তাহলে কিন্তু এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, এটা কিন্তু নষ্ট হবে না। আর যদি রেগুলার দেখা যায় যে আমাদের রান্নার কাজে প্রয়োজন হচ্ছে, তাহলে কিন্তু আমরা ছোট একটা বয়মে রেখে দেব। বড় বয়মে বারবার যদি খুলি, তাহলে কিন্তু এর ভেতরে বাতাস ঢুকে ড্যাম হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পদ্ধতিতে আমাদের লাগবে পলি ব্যাগ। পলি ব্যাগ একটা লাগবে না, 2 থেকে 3টা পলি ব্যাগ লাগবে। আমাদের মুদির দোকানগুলোতে কিন্তু এভাবে সংরক্ষণ করে থাকে, তারা কিন্তু বস্তায় বস্তায় আনে। তারপরও দেখা যায় যে মরিচগুলো একদম টাটকা থাকে, নষ্ট হয় না। এর কারণ তারা পলি ব্যাগে খুব সুন্দর করে আটকিয়ে রাখে, যাতে বাইরে থেকে বাতাস ভেতরে ঢুকতে না পারে। এই যে আমি এখন ছোট একটা পলি ব্যাগে রেখেছি, এখন এটা আরেকটা পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখবো। দেখেন, আমি এখানে কিন্তু পলি ব্যাগের ভেতরে চাপ দিয়ে এটার ভেতরে যে বাতাসটা আছে ওটা বের করে দিচ্ছি। এটা একটা সাধারণ বিষয় মনে হচ্ছে যে আমরা সবাই তো এরকম করেই রাখি। হ্যাঁ, সবাই আমরা রাখি, কিন্তু পদ্ধতিটা একটু যদি সঠিক নিয়মে রাখা হয়, তাহলে কিন্তু মরিচগুলো সারা বছরই ভালো থাকবে। আমি এখানে কিন্তু আরেকটি পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখছি। এভাবে যদি রাখি, তাহলে কিন্তু বাইরের বাতাস ভেতরে ঢুকতে পারবে না, মরিচগুলো ভালো থাকবে। পদ্ধতি নাম্বার 3, এখনো আমার সেই পলি ব্যাগই লাগছে, কিন্তু এই 3 নাম্বার পদ্ধতিটি অনেক কার্যকরী। এখন আমি আমার প্রয়োজন মতো মরিচগুলো পলি ব্যাগে নিয়ে নেব, আর এটা আমি ফ্রিজে রেখে দেব, যা সবার ঘরেই আছে, সারা বছরই ভালো থাকবে, একটু নষ্ট হবে না। সেটা আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, ডিপ ফ্রিজেও রাখতে পারেন। আমি এখানে পলি ব্যাগে এটা নিয়ে নিলাম। সেই আগের মতোই এটার ভিতরে যে বাতাস আছে ওইটাকে এখন চাপ দিয়ে বের করে দেব। হাওয়াটা বের করে দিচ্ছি। এখানে আমি অল্প করে দেখাচ্ছি, কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি করেও রেখে দিতে পারেন, 1 কেজি, হাফ কেজি বা তার থেকেও বেশি। আমি এখন চলে যাব সরাসরি ফ্রিজে। ফ্রিজেরটা আমার কাছে বেশি কার্যকরী মনে হয়, এতে কোনো প্রকার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, পলি ব্যাগে বা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, সারা বছর ভালো থাকবে। আপনার যখন মন চাবে তখন বের করে ব্যবহার করতে পারেন। আর যদি নর্মালে রাখতে না চান, তাহলে ডিপেও রেখে দিতে পারেন, তাতেও মরিচের কোনো ক্ষতি হবে না। তো আমি এখন ডিপে রেখে দিচ্ছি। আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা রেখে দিতে পারেন। আমি বোঝানোর স্বার্থে অল্প করে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখে দিলে ঝড় বৃষ্টি যতই হয়ে যাক, তুফান হয়ে যাক, তবু সমস্যা নাই, সারা বছরই ভালো থাকবে। পদ্ধতি নাম্বার 4 নম্বর পদ্ধতিটাও অনেক কার্যকরী। এটা সেই নানি দাদিদের ব্যবহৃত পদ্ধতি। এখানে আমি মাটির একটা কড়াই নিয়েছি, আর চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এখানেও সেই বোঝানোর স্বার্থে অল্প করে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি বাড়িয়ে নেবেন। এখানে হালকা আঁচে মরিচগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না। হালকা কয়েক মিনিট, 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। তাহলে দেখা যাবে যে ভেতরে যে ফাঙ্গাস পড়ে, ছত্রাক হয়, কালো হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, নরম হয়, এগুলো কোনো কিছুই হবে না। মরিচগুলো অনেক দিন পর্যন্ত একদমই টাটকা থাকবে। মরিচগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে তারপর আপনি পলি ব্যাগে বা কোনো একটা বক্সে ভরে যদি রেখে দেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এখন তো ঝড় বৃষ্টির দিন, যখন মন চায় তখন ঝড় বৃষ্টি চলে আসে হুট করেই। তার জন্য ভাবলাম যে এই শুকনা মরিচ নিয়ে যেহেতু সমস্যা হয় রান্না করতে গিয়ে, তো ভিডিওটা একটু শেয়ার করি, সেই কারণেই ভিডিও করা। তো আমার ভিডিও থেকে আপনাদের কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান, যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।